নয়নের জিনিস এত বড় হবে বুঝতেই পারিনি। নয়নের স্বীকারোক্তির পর পরবর্তী দিনগুলোতে তৃষা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। তার মনের মধ্যে অদ্ভুত এক দোলাচল চলছিল। একদিকে নয়নের প্রতি একটা অদৃশ্য টান ছিল, অন্যদিকে তাদের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ অবস্থানেও যেন কিছু একটা বদলে যাচ্ছিল। তৃষা জানত নয়ন সত্যিই তার জীবনের অংশ হয়ে উঠেছে, কিন্তু এই সম্পর্ককে কিভাবে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত তা নিয়ে সে চিন্তায় পড়ে গিয়েছিল। একদিন অফিসের কাজ শেষ করে তৃষা সোজা নয়নের কাছে চলে গেল। তার মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল, কিছু অনুভূতি ছিল যা সে আর চেপে রাখতে পারছিল না। নয়ন তাকে দেখে মৃদু হাসল। তৃষা এখানে কিভাবে? কিছু কথা ছিল, তৃষা সরাসরি বলল, আমাদের সম্পর্কে। নয়ন তার দিকে গভীর চোখে তাকিয়েছিল। সে জানত আজকের দিনের পর থেকে তাদের সম্পর্ক হয়তো আর আগের মতো থাকবে না। তৃষার চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। কি কথা? নয়ন জানতে চাইল। তৃষা একটু সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু আমরা কি প্রস্তুত? আমাদের সম্পর্ক কি শুধু বন্ধুত্বের থেকে বেশি কিছু হতে পারে? নয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তৃষা, আমার হৃদয়ের গভীরে তোমার জন্য এক বিশেষ জায়গা আছে। আমি জানি এতদিন পর আমি তোমাকে ভালোবাসি বলতে একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু এটা সত্যি। তুমি কি নিশ্চিত? তৃষার কণ্ঠে সন্দেহের ছাপ ছিল। হ্যাঁ, নয়ন বলল, অবশ্যই নিশ্চিত। এই অনুভূতি আমার জন্য নতুন, কিন্তু তা জানালাম এই জন্য যে তুমি আমার জীবন থেকে কোথাও চলে না যাও, সেটা আমি চাই না। তৃষার বুকের ভিতর একটা উত্তাল সমুদ্রের মতো আবেগ শুরু হয়ে গেল। এই মুহূর্তে নয়নের প্রতি তার অনুভূতি আবারও স্পষ্ট হয়ে উঠল। তবে তৃষা তার ভিতরকার কাঁটাটাকে এখনও কাটিয়ে উঠতে পারছিল না। সম্পর্কের এই নতুন পর্যায়ে যাওয়ার জন্য কিছু একটা দরকার ছিল, কিছু একটা শুদ্ধতা যা এখনও তাকে অনুভব করতে হচ্ছিল। তুমি জানো নয়ন, আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, সেটা সহজ হবে না। আমার জন্য তুমি বন্ধু হিসেবে অনেক বড় ছিলে, কিন্তু প্রেমিক হিসেবে নতুন একটা জায়গা তৈরি করতে আমাকে অনেক সময় লাগবে। নয়ন কিছুক্ষণ নীরব থাক। তারপর ধীরে ধীরে বলল, আমি বুঝতে পারছি তৃষা। আমি জানি তোমার জন্য এই বিষয়টা একটু কঠিন। তবে বিশ্বাস রাখো, আমি তোমাকে সময় দেব, আমি তোমার অনুভূতিগুলোকে সম্মান করি। যদি তুমি প্রস্তুত হও, আমি অপেক্ষা করব। তৃষা তার চোখে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করল। সত্যিই নয়ন তার জন্য একটা নতুন দিক উন্মুক্ত করেছিল। সে জানত এই সম্পর্কের জন্য সময় প্রয়োজন, তবে সে চেয়েছিল নয়ন তার পাশে থাকুক, তার ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তুমি সত্যিই অনেক ভালো বন্ধু নয়ন, তৃষা বলল, এখনও তো আমাদের জন্য অনেক কিছু বাকি আছে। নয়ন মৃদু হেসে বলল, তাহলে শুরু করা যাক ধীরে ধীরে। আমি জানি আমরা এই পথটাকে একসঙ্গে ভালোভাবেই পার করতে পারব। তৃষা তৃপ্তির এক নিঃশ্বাস নিল। তাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা এবং অভ্যন্তরীণ সমঝোতা সবকিছু যেন এক নতুন মাত্রা পেয়েছিল। তাদের সম্পর্কের এই নতুন পর্ব হয়তো শুরু হতে চলেছে, কিন্তু তৃষা জানত এই যাত্রায় তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে এবং একে অপরকে আরও গভীরভাবে অনুভব করবে। পর্ব 4 শেষ। পরবর্তী পর্ব। তৃষা ও নয়নের মধ্যে সম্পর্কের গভীরতা এবং তাদের প্রেমের পথে আসা। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।